মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, পালাবার উপায় নাই। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের শক্তি। এই যে ঘেরাও টেরাও, মানে নতুন তো না, ধর্মঘট নতুন না, পুরানা জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন? এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ, রসুন আর ডাইলের উপরে। মুসা আলাইহিস সালামের জামানায় লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, আমরা এক রকমের খাদ্য আর খাবো না, আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে। সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায়, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে, এইটা আমি খুঁজে পাইনি। পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে, আমি খুঁজতে খুঁজতে পেলাম। আমি জানি না এর ইতিহাস মূলে কোথায়, কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময়। হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো, নামই আছে লঙ্কা কাণ্ড। হনুমানেরা লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া, ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে। এইটা আসলে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না। আগুন নিয়ে কিসের মিছিল? আগুন হলো জাহান্নামের প্রতীক। আগুন কিসের প্রতীক? জাহান্নামের প্রতীক। যদিও আমাদের উপকারে লাগে, কাজে লাগে। সুতরাং আমরা যা করব, প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোনো না কিছু থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে, পালাবার কোনো রাস্তা নেই। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম রাসূল, যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। কর মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না।
শুধু বলেন কুন, যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা, জনমের খাওয়া খাইছে পানি। এখন জান যা, বাঁচবার আর উপায় নাই, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি কোরআনের পন্থায়, ওরা কয় যে কোরআনের অপব্যাখ্যা করে। ওরে জিজ্ঞেস করা দরকার, বাবা তুমি কি ব্যাখ্যা জানো? ব্যাখ্যা জানলে না তুমি অপব্যাখ্যা বলতে পারো। তুমি তো ব্যাখ্যাই জানো না, তুমি তো কোরআন পড়তেও জানো না। তুমি কি সূরা ফাতিহা পড়তে পারো? এই যে মাতবাড়ি করো, বড় বড় ফিচার লেখো, কলামিস্ট লন্ডন থেকে লিখে লিখে পাঠায়, তারপরে এখান থেকে লেখে, কত টাকার বিনিময়ে লেখো, কেউ টের না পাইলো একজন টের পান। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদেরকে মানুষকে ভালো কাজের জন্য আদেশ করতে হবে এবং অন্যায় কাজ থেকে ফিরাতে হবে। হযরত লোকমান বলছেন এই কাজটা করতে গেলে বিপদ আসবে, এই কাজটা করতে গেলে বিপদ আসবে, সে তোমার বাধা দেবে, এই যে আজে বাজে কথা বলবে। তখন অসবির আলা মা সাবাক, যখন বিপদ আসবে বিপদে ধৈর্য ধারণ করবা। হযরতে ইমাম গাজ্জালী তার ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, সবর শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফে 70 বার ব্যবহার করেছেন। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম তিনি তার কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে সবর শব্দটি 90 বার এনেছেন। ধৈর্য ধরলেই তুমি এর সুফল পাবে। তোমার গালি দিলে গালির জবাব গালি দিয়ে দিও না, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি মানুষের মন্দের জবাব ভালো দিয়ে দাও, তাহলে তোমার দিকে লোকেরা আকৃষ্ট হবে। কোন জোশের কথা শুনলেই ইসলামের শত্রুরা সাবধান, ভাঙিয়ে ফেলবো, ঠ্যাং উল্টাই দেবো, এইগুলো কি স্লোগান আপনারা দেন? দরকারটা কি? কোন শত্রু নাই, সবাইকে বন্ধু বানান। তো মানুষকে আপনি বুঝাবেন। আমি একবার লন্ডনে এক বাড়িতে দেখলাম সিলেটি ভাষায় ইনজিল শরীফ। আমি তো অবাক হয়ে গেলাম যে আল্লাহ জিবরাইল দিয়ে সিলেটে আবার ইনজিল বানাই। তো দেখি যে সিলেটি আঞ্চলিক ভাষা ইনজিল এতটুকু, ওর মধ্যে লিখছে ঈসা আলাইহিস সালাম আসলা, টাইম টাইম একখানা গাছের তলায় বসে আসলেন, এইরকম ভাষা দিয়ে লেখা। তা আমি তার বললাম, এটা কি আপনি কিনছেন? কয় না, একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে গেছে। তা আপনি এখানে কত বছর আছেন? কথা প্রায় 30 বছরের মতো। আমি বললাম, ভাই 30 বছর আপনি এখানে আছেন, আপনার ঘরে ইনজিল, সিলেটি ভাষায় ইনজিল আপনার ঘরে রেখে গেল, আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশীকে দিচ্ছেন? কয় না, তা তো দেয়নি। আপনি তা দেন নাই, আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এই স্লোগান কোনো কাজের স্লোগান নয়, বাজের স্লোগান। সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান, দুয়ারে দুয়ারে যান, কোরআনের দাওয়াত নিয়ে যান। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনোদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো, বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল, আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে, আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। যখন সিলেটে ঢুকলেন গৌর গোবিন্দ তার সব কিছু, তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল, যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া
সাপ বলে চালাই দিও। আমি সামনে পড়তে চাই না, ভয়তে কলিজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের মধ্যে কি সাপ, যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, এটার মধ্যে কি, কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ, নামাও আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসি নাই, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। ওগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাতলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়ায়, কলজা খাওয়ায়। একটা কুয়া আছে, পানি এত পচা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বত্তর হয়ে গিয়েছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামে, এসব শিক্ষকের বেতন 4 থেকে 5,000 টাকা প্রতি মাসে, তাও সপ্তাহে প্রতিদিন আসবে না। এটা কি বানায় বলতেছি না ঠিক? আর কোরআন শিখাতে যারা রাখছেন তার বেতন 600 টাকা, তা আবার 3 মাস বাকি। কাজী কোরআন তো শিখবে না, আনাকুম জানাকুম, কোরআন শিখবে না। কত বড় অবহেলা! বিজ্ঞান শিখাবার মাস্টারকে দিলেন 5,000 টাকা, আর আল্লাহ কোরআন যে শেখাতে এলো তারে দিলেন 500 টাকা। কপাল ফুটবে না ঠিকই, কপালে আপনার শস্যে ফুল ফুটবে। হায় রে কিসমত, হায় রে দুর্ভাগ্য জাতির। কোরআন শিখাবে কি? নামটাও মুসলমানি নাম রাখতে রাজি না। টেলিভিশনে যে সমস্ত নাম শোনে, নাটকে নাম শোনে, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, এসব হাবিজাবি নাম, ইসলামী নাম পছন্দ হয় না। ইসলামী নাম যদিও আরবি মনে করলে ইসলাম হয় না। একজনে তার ছেলের নাম রাখছে রামিম। আমার জিজ্ঞেস করলো হুজুর ছেলের নাম তো তুই রামিম, সুন্দর হয়েছে না? আমি বললো খুব সুন্দর হয়েছে। পাইছেন কই? কোরআন শরীফে। তেমন রামিম মানে কি জানেন? কথা তো জানি না। তেমন রামিম মানে হচ্ছে পচা গলা। ছেলের নাম তুইছে রামিম, কোরআন শরীফে আছে। যেটা আপনাকে জানতে হবে, আরবি হলেই হবে না, অর্থবহ হতে হবে। তা আপনি ছেলের নামটাও পছন্দ করেন নাই, ভালো নাম দেন নাই, কোরআন শিখান নাই, কোরআন জানে না। এরপরে জানাজা, মরে গেলেন, মরার পরে জানাজা দেওয়ার জন্য আলেম একজন দাওয়াত করে আনতে হলো। লক্ষ কোটি টাকা খরচ করে ছেলেকে শিক্ষিত করেছেন, কিন্তু কোরআন শিখান নাই। জানাজা পড়া তো দূরের কথা, জানাজা নিয়তও জানে না, জানাজার দোয়াও জানে না, পেশাব করে পানি নিতে হয় তাও জানে না। ওই অবস্থায় প্যান্ট সর্বনাশ করছে। বাপ মরছে, উজু করে এসে দাঁড়ায় গেছে, ইমামের পিছনে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, যা আছে বাবার কপালে হোক। আহারে, আপনার ছেলেটা যদি আলেম হইতো, দারুল আমানে দিতেন। মাদ্রাসা শিক্ষা তো আমরা এই পর্যায়ে নিছিলাম আলহামদুলিল্লাহ বলেন আগেই। মাদ্রাসা শিক্ষক পরিষদ যুদ্ধ করেছে ময়দানে, ফাজলকে ডিগ্রির মান, কামালকে মাস্টার্সের মান দেওয়ার জন্য ময়দানে লড়াই করেছি আমরা। আল্লাহর মেহেরবানি পার্লামেন্টে পাশ হয়ে গিয়েছে। এখন আপনি মাদ্রাসায় ছেলে যদি দেন, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, কম্পিউটার, সাথে কোরআন হাদিস, বোথ সাইড কমপ্লিট করবে। এখানে শুধু আধুনিক শিক্ষা দেবেন, ওখানে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস শিখবে, কোরআন কিছুই শিখবে না। এখন আবার শুনতেছি ক্লাস 8 পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নয়, এটাকে অপশনাল করা হবে, ঐচ্ছিক করা হবে। তাও কয় ঠিক? আন্দাজে কথা কইেন, বুঝিয়া কথা কইেন।
এখন ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত যে ছেলে কোরআন পড়লো না, ক্লাস 8 এর পরে ক্লাস 9 এ উঠে সেই ছেলেকে আপনি আলিফ জবর বা জবর বা শিখাইতে পারবেন? বলেন পারবেন? তাহলে এইটা চক্রান্ত, ধর্ম থেকে মানুষকে দূরে রাখার জন্য, কোরআন থেকে দূরে রাখার একটা বিরাট চক্রান্ত। আরো একটা চক্রান্ত, সেটা হচ্ছে কিন্ডারগার্টেন স্কুল এবং নার্সারি গ্রুপ, প্লে গ্রুপ, এগুলি কিভাবে চক্রান্তের উদ্দেশ্যে বানানো হয়েছে আমি তা বলতে চাই না, কিন্তু চক্রান্ত দেখা যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির ক্লাস হলো সকাল 7টায়, বাচ্চাটায় ক্লাসে যেতে হবে। ওর যা গায়ের ওজন তার থেকে ওর বই আর ব্যাগের ওজন বেশি। সকালবেলায় উঠে দিকে বাচ্চা কান্দে, আমি যাব না, জোর করে মা নিজে গিয়ে ক্লাসে দিয়ে আসে। বড়দের ক্লাস 11টায় আর বাচ্চাদের ক্লাস সকাল 7টায়। আমি বুঝি না কোন মগজ এখানে কাজ করতেছে তাদের। অথচ এই বাচ্চাগুলিকে সকালবেলায়, আমরা যখন জওয়ান ছিলাম, কিশোর ছিলাম, তরুণ ছিলাম, মুরব্বি ভালো বলতে পারবে, আপনাদের দাড়ি পাকা আছে তারা বলতে পারবেন, বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করা হতো। এমন কোন ঘর নাই যেখানে কোরআন তেলাওয়াত করা হইতো না ফজরের পরে। বলেন আপনারা? কিন্তু দুইটা দিক দিয়ে সেই তেলাওয়াত বন্ধ করা হয়েছে। 24 ঘন্টা টেলিভিশনের চ্যানেলগুলি খোলা। আমার দেশের কোন চ্যানেল বর্ডার পার হতে পারবে না, কিন্তু বর্ডার ক্রস করে পানির স্রোতের মতো নগ্ন ছবি আসতেই থাকবে। রাত 12টা 1টা। যে বিষয় বোঝা উচিত 14-15 বছর বয়স হলে যে বিষয় বোঝা দরকার, সেই বিষয় বোঝে 5-6 বছর বয়সে। এইসব হাবিজাবি ছবি দেখতে দেখতে রাত 2:30 3টা বেজে যায়, তারপরে ঘুমাইতে যায়, এরপরে সকাল 7টায় উঠে চলে গেল স্কুলে। তাহলে এই ছেলে তো কোরআন শিক্ষার সময় পেল না। কথা কি মাথায় ঢোকে? যদি ঢোকে, চোখ দিয়া পানি পড়বে না, রক্ত পড়া উচিত চোখ দিয়া। একটা জাতিকে ধ্বংস করার জন্য এর থেকে বড় বিষ বাষ্প আর কিছু দরকার হয় না। কোরআন ভুলায় দেওয়া, কোরআন ভুলায় দাও। কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, এটার বড় রকমের কাজ চলতেছে। আর একটা জিনিস দেখেন, আপনার বিরক্ত হচ্ছেন না তো? আর একটা জিনিস দেখেন, বাংলাদেশে জেলখানা আছে না? যাও কোথাও, প্রত্যেক জেলায় জেলায় আছে। এই যে জেলখানাগুলি আছে, সব জায়গায় যাওয়ার দরকার নেই। পাবনাওয়ালারা পাবনা জেলটায় যান। জেলে গিয়া জেলারের কাছে জিজ্ঞেস করেন, জেল সুপারিনটেন্ডেন্ট যে আছে তাকে জিজ্ঞেস করেন যে আপনার এখানে কতজন আছে আসামি। তো একটা সংখ্যা আপনাকে বলবে। এই সংখ্যাটা আপনি বলবেন, খাতাটা একটু আমাকে দেখান। খাতার মধ্যে বের করে দেখেন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, লুট, দাঙ্গা হাঙ্গামায় যত আসামি আছে, এর মধ্যে মসজিদের ইমাম কয়জন, এর মধ্যে মাদ্রাসার জন, এর মধ্যে পীর সাহেব কয়জন, এই জন্য পীরের মুরিদ কয়জন, এখানে হাফেজে কোরআন কয়জন, এখানে আলেম কয়জন। বেশি হবে না কম হবে? হয়তো নাই, আর থাকলে খুবই নগণ্য।